ষষ্ঠ বৌদ্ধ মহাসঙ্গীতি। ষষ্ঠ বৌদ্ধ মহাসঙ্গীতি বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। খ্রিস্টীয় 1954 সালের মে মাসে ধর্মদেশের রেঙ্গুনে ইহা সংগঠিত হয়। এই অধিবেশন 2 বৎসর স্থায়ী হইয়াছিল। এশিয়া, ইউরোপ ও আমেরিকার থেরবাদী বৌদ্ধগণ এই সঙ্গীতের সিদ্ধান্ত অনুমোদন করেন। থেরবাদী বৌদ্ধরা এক বাক্যে স্বীকার করেন যে ভগবান তথাগতের পরিনির্বাণের পর হইতে সর্বমোট 5টি সঙ্গীতি অনুষ্ঠিত হয়। প্রথম 3টি সঙ্গীতি বুদ্ধের পরিনির্বাণের 300 বৎসরের মধ্যে মগধে অনুষ্ঠিত হয়। চতুর্থ সঙ্গীতি সিংহলে এবং পঞ্চম মহাসঙ্গীতি রাজা মিগুনমিনের রাজত্বকালে মান্দালয়ে আহুত হয় 1871 খ্রিস্টাব্দে। পূর্বোক্ত 5টি সঙ্গীতিতেই ত্রিপিটক আবৃত্তি ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। চতুর্থ সঙ্গীতির অবসানে সিংহরাজ বট্টগামিনীর আদেশে সমস্ত ত্রিপিটক ও অট্টকথা ভোজপত্রে লিপিবদ্ধ করা হয় এবং পঞ্চম সঙ্গীতির অবসানে ত্রিপিটক গ্রন্থসমূহ মান্দালয় হিলে 729 খানা মার্বেল প্রস্তরে উদিত করা হয়। স্বাধীনতা লাভের অব্যবহিত পরে ধর্মদেশের ভিক্ষুবৃন্দ ও সুধী সমাজ একটি সঙ্গীতির উপযোগিতা উপলব্ধি করেন। বেশি দিন অতিক্রান্ত না হইতেই এত দেশীয় বিদর্জন সঙ্গীতি আহ্বানের প্রয়োজনীয় বিধি ব্যবস্থা করিবার জন্য তৎপর হন। পঞ্চম সঙ্গীতি আহত হওয়ার মাত্র 83 বৎসর গত না হইতেই অপর এক মহাসঙ্গীতির অধিবেশন আহ্বান করা সত্যি উৎসাহজনক ব্যাপার নয়। এতদ সত্ত্বেও পণ্ডিত সমাজ সঙ্গীতি আহ্বান করার যুক্তিযুক্ত মনে করিলেন। বহুদিনব্যাপী বিদেশি শাসনের ফলে সমাজে এমনভাবে দলাদলি ও ধর্মীয় ব্যাপারে শৈথিল্য উপস্থিত হইয়াছে যে উহা দূর করা সহজ ব্যাপার নহে। পূর্ববর্তী ত্রিপিটকেও খুদাইকারদের প্রমাদবশত কিছু ভুলভ্রান্তি দৃষ্ট হয়। বুদ্ধের সাধ্য 200তম পরিনির্বাণ বার্ষিকী উদযাপন ও সঙ্গীতে আহ্বানের অন্যতম প্রধান কারণ। উপরোক্ত কারণসমূহ বিবেচনার পরিপ্রেক্ষিতে বর্মী সরকারি গেজেটে নিম্নরূপ মন্তব্য প্রকাশিত হয়। সমস্ত বৌদ্ধদের এইরূপ একটি বিশ্বাস আছে যে 2500 বৎসর পূর্তির সময় বৌদ্ধ ধর্ম আবার নবকলরবে জাগরিত হইয়া উঠিবে। রোগ সুখ দুঃখ দৈন্য প্রপীড়িত মানুষ হিংসা দেশ পরশ্রী কাতরতা ভুলিয়া গিয়া বুদ্ধের মৈত্রী করুণা ও প্রেমের বাণীর পরশে ধন্য হইয়া উঠিবে। পৃথিবীতে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হইবে। ধর্মীয় কারণসমূহ বাদ দিলেও স্বাধীনতা উত্তর বর্মদেশে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ও এই মহাসঙ্গীতি আহ্বান করা অন্যতম কারণ বিবেচিত হইতে পারে। প্রথমত সংজ্ঞায়নের প্রকৃত তারিখ, উদ্যোগ, আয়োজন, স্থান প্রভৃতি বিষয় লইয়া বহু আলোচনা হয়। 1951 ইংরেজিতে নতুন দিল্লিতেই প্রধানমন্ত্রী থাকিন্নু সর্বপ্রথম সঙ্গীতি উদযাপনের বিষয় ঘোষণা করেন। এই মহান সঙ্গীতি উদযাপন বিষয়ক উদ্যোগ আয়োজনের জন্য ধর্মীয় মন্ত্রী মিনিস্ট্রি অব রিলিজিয়ন্স উপর ভারার্পণ করা হয়। বেশ কিছুদিন ধরিয়া উচ্চ সরকারি পর্যায়ে এই বিষয় লইয়া আলোচনা হয়। অবশেষে ইহা স্থিরীকৃত হয় যে বুদ্ধ শাসন কাউন্সিলই এই সঙ্গীতের উদ্যোগ আয়োজন করার উপযুক্ত সংস্থা, কারণ ধর্মদেশীয় ধার্মিক বৌদ্ধদের দ্বারাই এই সংস্থা গঠিত। এই সংস্থার উপর সঙ্গীতির আয়োজনের ভারার্পণ করা হইলে জনসাধারণ প্রভূত পুণ্য অর্জনের সুযোগ লাভ করিবে। সরকারের পক্ষ হইতে ইহার ব্যবস্থা করা হইলে অনেক সময় সর্বসাধারণ লোকের পুণ্য অর্জনের অসুবিধা হইতে পারে। সরকারের পক্ষে সব কার্য যথাযথভাবে সম্পাদন করা সম্ভব নয়। এই সমস্ত বিষয় বিবেচনা করিয়া বুদ্ধ পূর্ণিমায় অর্থাৎ 17 মে 1954 ইংরেজিতে এই সঙ্গীতি উদ্বোধন করিবার দিন স্থিরীকৃত হয়। এই মহাসঙ্গীতি অধিবেশন বসিবার নিমিত্ত রেঙ্গুনের অনতিদূরে খাওয়াজে বিশ্বশান্তি পেকুডার স্থান নির্দিষ্ট হয়। ভারত সরকার কর্তৃক প্রদত্ত অরহৎ সারিপুত্র মুদ্গালয়নের পবিত্র শারীরিক ধাতু এই পেগুডায় রক্ষিত আছে। এই বিশ্বশান্তি পেগুডার সন্নিকটে একটি বিস্তীর্ণ স্থান জুড়িয়া ষষ্ঠ মহাসঙ্গীতি বসিবার জন্য নতুন প্রাসাদ নির্মিত হয়। এই উদ্দেশ্যে নির্মিত হর্মাবলীর মধ্যে মহাপাষাণ গুহা বিশেষভাবে উল্লেখযোগ্য। ইহা ভারতস্থিত রাজগৃহের সপ্তপর্ণী গুহার নিয়মেই নির্মিত। সপ্তপর্ণী গুহাতেই প্রথম বৌদ্ধ মহাসঙ্গীতি অনুষ্ঠিত হইয়াছিল বলিয়া প্রবাদ আছে। এই মহাপাষাণ গুহাতে একটি বিরাট সভামণ্ডপ আছে। উহাতে 10,000 লোকের একত্র বসিবার ব্যবস্থা আছে। ইহার আকার একটি উঁচু টিলার ন্যায়, চতুর্দিকে মাটির আস্তরণে আবৃত। ইহাতে 6টি প্রবেশদ্বার এবং 24টি গবাক্ষ আছে।
6টি দরজার আকার অর্থ হইল এই যে গুহাটি ষষ্ঠ সঙ্গীতের উদ্দেশ্যে নির্মিত হইয়াছিল। 24টি গবাক্যের দ্বারা বৌদ্ধ ধর্মের মূলনীতি মহাপাঠ্যান গ্রন্থে বর্ণিত 24 প্রকার প্রত্যয় বোঝায়। প্রধানমন্ত্রী উনু কর্তৃক এই মহাপাষাণ গুহার ভিত্তি প্রস্তর স্থাপন করিবার পূর্বে 500 জন ভিক্ষু এই স্থান থেকে 3 দিন ধরিয়া একাক্রমে পরিত্রাণ পাঠ করেন। ইহা নির্মাণ করিতে প্রায় $20 লক্ষ ব্যয় হইয়াছিল। 14 মাস ধরিয়া ইহার নির্মাণ কার্য চলে। ষষ্ঠ মহাসঙ্গীতির উদ্বোধন করিবার পূর্বে পালি ত্রিপিটক সম্পর্কীয় বহু কাজ সম্পন্ন করা হয়। প্রকৃতপক্ষে সংজ্ঞায়ন মন্ত্রে ত্রিপিটক গ্রন্থে বিদিত বাণীসমূহ পুনর্মুদ্রণের খসড়া প্রণয়ন এবং এই সম্পর্কে ভিক্ষু সংঘের সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়া অপর কিছু করা সম্ভব হয় নাই। অভিজ্ঞ গৃহস্থগণ বুদ্ধ শাসন কাউন্সিল গিয়ে বেশ কিছু আনুষঙ্গিক কার্য সম্পাদন করিয়া দিয়াছিলেন। তাহারা পঞ্চম সংগীতিতে 1891 খ্রিস্টাব্দে গৃহীত ত্রিপিটক গ্রন্থের উপর ভিত্তি করিয়া প্রথম খসড়া প্রণয়ন করেন এবং তৎপর উহার সহিত সিংহল, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং পালি টেক্সট সোসাইটির প্রকাশিত গ্রন্থের সহিত উহার তুলনা করেন। দ্বিতীয় পর্বে 1129 জন উপযুক্ত বর্মী মাহাতেরও 116টি দলে বিভক্ত হইয়া প্রথম খসড়াটি পুনর্বার পরীক্ষা ও মিলাইয়া দেখেন। সঙ্গে সঙ্গে অপর সিংহলী ভিক্ষুগণ 185 জন 37টি দলে বিভক্ত হইয়া পুস্তকসমূহ পৃথকভাবে পরীক্ষা ও মিলাইয়া দেখেন। এইভাবে পুনঃ পৃথকভাবে মিলাইবার পর পুনরায় বর্মী, সিংহলী এবং থাই মহাস্থবিরগণ একত্রে সমস্ত ত্রিপিটক শাস্ত্র পরীক্ষা ও মিলাইয়া দেখেন। এইভাবে পরীক্ষা নিরীক্ষার সময় মধ্যে মধ্যে সিংহলী ও বর্মী সংস্করণের ব্যাপারে দুই দলে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। অবশেষে সর্বসম্মতিক্রমে পরিবর্তিত খসড়া সংগীতিতে পাঠের জন্য গৃহীত হয়। ষষ্ঠ সংগীতের উদ্বোধনের 2 মাস পূর্বে উনু পার্লামেন্টে একটি নতুন বিলের প্রত্যয়ন করেন। এই বিলের নাম হইল পিটক বিল। ইহার দ্বারা ভুলভ্রান্তিমূলক কোনো ত্রিপিটক গ্রন্থ প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। উনু নিজেই পার্লামেন্টে অনুযোগ করেন যে বহু অসাধু ব্যবসায়ী ত্রিপিটক গ্রন্থের ভুল মুদ্রণ প্রকাশ করে, তাহাতে সৎ ও ধর্মানুযায়ী উপাসক উপাসিকারা বহু প্রকার বিভ্রান্তির সম্মুখীন হয়। এমত অবস্থায় মাননীয় সংঘ কর্তৃক সংশোধিত ও গৃহীত ত্রিপিটক গ্রন্থ সর্বসাধারণের জন্য মুদ্রিত করা একান্ত প্রয়োজন। এরূপ করা হইলে ভবিষ্যতে কোনো অসাধু ব্যবসায়ী ভুল ভ্রান্তিজনক কোনো ত্রিপিটক গ্রন্থ প্রকাশে সাহসী হইবে না। উপরন্ত শ্রদ্ধাবান উপাসকবৃন্দ উৎসাহবোধ করিবেন এবং জ্ঞান অন্বেষী জনসাধারণেরও ত্রিপিটক সম্পর্কীয় ভুল ধারণা দূরীভূত হইবে, তাহাতে শাসনের প্রভূত শ্রীবৃদ্ধি সাধিত হইবে। সংজ্ঞায়ন প্রারম্ভের কিছুদিন পূর্বে উনু 3 সম্প্রদায়ের প্রধান ভিক্ষুদের লইয়া একটি আলোচনা সভার ব্যবস্থা করেন। এই সভায় বহু আলোচনার পর 3 নিকায়ের 17 জন সেয়াদ একটি সর্বজন গ্রাহ্য সিদ্ধান্তে উপনীত হইতে সক্ষম হন। এই সিদ্ধান্ত অনুযায়ী 3 সম্প্রদায়ের ভিক্ষুরাই সংজ্ঞায়নে অংশগ্রহণ এবং একসাথে সূত্র আবৃত্তি করিতে পারিবেন, কিন্তু সীমা প্রতিষ্ঠা, উপসদ দিবসে পাতিমুখ্য আবৃত্তি এবং অন্যান্য কর্মে নিজ নিজ সম্প্রদায়ের ইচ্ছা অনুসারে অংশগ্রহণ বা বর্জন করা যাইবে। উপরোক্ত ব্যাপারে 3 সম্প্রদায়ের ভিক্ষুদের মধ্যে একটি লিখিত দলিল সম্পাদিত হইল। এই সংগীতিকে সর্বাঙ্গ সুন্দর ও স্মরণীয় জাতীয় উৎসবে রূপদানের জন্য বর্মী সরকারের প্রচেষ্টার অন্ত ছিল না। বন্দীদের 3 মাসের জন্য কারাদণ্ড মওকুফ করা হয়। মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত কয়েদিদের মৃত্যুদণ্ড মওকুফ করিয়া যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সংজ্ঞায়নে আগমনকারী লোকদের রেল ও স্টিমারের অর্ধেক ভাড়া মাফ করিয়া দেওয়া হয়। সংজ্ঞায়ন প্রারম্ভের প্রথম 4 দিনের জন্য ধর্মদেশের সমস্ত কসাইখানা বন্ধ ঘোষণা করা হয়। 1954 ইংরেজির 17 মে অপরাহ্নে ষষ্ঠ সংগীতির উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রারম্ভে 12 মিনিট 30 সেকেন্ড ধরিয়া একাক্রমে শঙ্খ, ঘণ্টা, কাসর এবং ঘং প্রভৃতি বাজানো হয়। সংগীতের প্রথম 3 দিন ধরিয়া বিবিধ প্রকার উদ্বোধনী সভা, উপস্থিত সুধীবৃন্দের ভাষণ, রাষ্ট্রনায়কদের শুভেচ্ছা বাণী পাঠ প্রভৃতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করা হয়। প্রধানমন্ত্রী উনু তাহার বক্তৃতায় বর্মদেশের চিরাচরিত প্রথাসমূহের উল্লেখ করেন। বর্মদেশের কিংবদন্তি অনুসারে বুদ্ধ নিজেই 20,000 ভিক্ষু সমবিব্যহারে দক্ষিণ বর্মায় রাজধানী টাটনে আগমন করিয়াছিলেন। শুধু তাই নয়, বুদ্ধ প্রায় সময় আকাশমার্গে উত্তর বর্মায় যাতায়াত করিতেন। উনু বলেন যে ভিক্ষু সংঘের প্রধান কর্তব্য হইল ধর্মগ্রন্থ পাঠ ও অনুশীলন।
ধর্ম জানাই যথেষ্ট নয়, দৈনন্দিন কার্যের দ্বারা পঠিত বিষয়সমূহ নিজের জীবনে প্রতিফলিত করাই ভিক্ষু জীবনের প্রধান কর্তব্য। এইরূপ করিতে না পারিলে তাহাদের জীবন ব্যর্থতায় পর্যবসিত হইবে। ব্যর্থতার গ্লানি জীবনে দুর্বিষহ। ভিক্ষু সঙ্গের নিকট তাহার অনুরোধ ও প্রার্থনা তাহারা যেন নির্ভয়ে তাহাদের উপর ন্যস্ত দায়িত্ব ও কাজ প্রত্যুৎপন্ন মতিত্বের সহিত সম্পাদন করেন। তাহারা কাহারও অনুগ্রহ উৎপাদনের জন্য যেন কোনো কার্য না করেন। বুদ্ধ শাসনের ভবিষ্যৎ নির্ভর করিবে সংযমের প্রতি তাহাদের একান্ত নিষ্ঠা ও আত্মত্যাগের উপর। ভগবান বুদ্ধ ও তাহার প্রধান শিষ্যদের উদাহরণ যেন তাদের জীবনের পাথেয় হয়। তাহারা যেন সকল সময় মনে রাখেন, স্বাধীন ব্রহ্মের প্রত্যেকটি নাগরিক তাহাদের দিকে চাহিয়া আছেন। সংজ্ঞায়নের প্রথম কয়েক সপ্তাহের কাজ হইল কমিটি কর্তৃক সংশোধিত ও পরিবর্তিত ত্রিপিটকের আনুষ্ঠানিক পাঠ ও অনুমোদন। সমস্ত ত্রিপিটক উপরোক্তভাবে পাঠ ও অনুমোদন করিতে ভিক্ষু সঙ্গের 2 মাস সময়ের প্রয়োজন হয়। ইহার জন্য সর্বমোট 25টি সভার অধিবেশন বসে। প্রথম অধিবেশনে বিনয় পিটক আবৃত্তি ও অনুমোদিত হয়। প্রথম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বর্মদেশের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রগুরু মহাস্তবীর নেয়ঙ্গান সেয়াদ। তিনি দ্বিতীয় অধিবেশন শেষ করিয়া যাইতে পারেন নাই। দ্বিতীয় অধিবেশন চলা অবস্থায় তিনি দেহত্যাগ করেন। তৃতীয় অধিবেশনকে 2 ভাগে বিভক্ত করা হয়। প্রথম অংশে সভাপতিত্ব করেন কম্বোডিয়ার মহামান্য সংঘনায়ক। তৃতীয় অধিবেশনের দ্বিতীয় অংশে যিনি সভাপতিত্ব করেন তিনি হইলেন লাওসের মহামান্য সংঘনায়ক। থাইল্যান্ডের মহামান্য সংঘরাজই চতুর্থ অধিবেশনে সভাপতিত্ব করেন। পঞ্চম এবং শেষ অধিবেশনে সভাপতিত্ব করেন সিংহলস্থিত শ্যামনিকাইয়ের প্রবীণ মহাস্তবীর মহাতেরো মানুয়াত্মের সংঘনায়ক। এই মহাসঙ্গীতিকে সাফল্যমণ্ডিত করিবার জন্য যে সমস্ত রাষ্ট্রগুরু স্থবির ভিক্ষু বিশেষভাবে সাহায্য করিয়াছেন তাহাদের মধ্যে সর্বাগ্রে 25 জন বা নির্ধারক মহাতেরোদের ওয়াংজুং সেয়াদ নাম করা যাইতে পারে। ইহারা প্রত্যেকে মহাপণ্ডিত এবং সমাজে ইহাদের প্রতিপত্তি সর্বজনগ্রাহ্য। 1954 ইংরেজির 24শে মে ষষ্ঠ মহাসঙ্গীতির শেষ অধিবেশন বসে। ভগবান তথাগত বুদ্ধের 2500তম পরিনির্বাণ বার্ষিকী দিনই মহাসমারোহের সহিত ষষ্ঠ মহাসঙ্গীতির সমাপ্তি ঘোষণা করা হয়। শুধু বর্মদেশ নয়, পৃথিবীর সমস্ত বৌদ্ধ দেশে মহা ধুমধামের সহিত এই দিনটি উদযাপিত হয়। সেই দিন হইতে 2500 বৎসর পূর্বে কুশীনগরের যমক শালতরুর মূলে ভগবান তথাগত বুদ্ধ মহাপরিনির্বাণে নির্বাপিত হন। উহারও 45 বৎসর পূর্বে বুদ্ধগয়ার বোধিবৃক্ষ মূলে সিদ্ধার্থ গৌতম বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধত্ব লাভ করেন। ইহার 35 বছর পূর্বে লুম্বিনীর বিখ্যাত রাজোদ্যানে সিদ্ধার্থ কুমার মায়াদেবীর ডান পার্শ্ব বিদীর্ণ করিয়া ধরাধামে অবতীর্ণ হন। এই কারণে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা দানের জন্য পৃথিবীর প্রত্যেকটি জ্ঞানোন্বেষী মানুষ মাত্রই উৎসাহ বোধ করেন। পাক ভারত বাংলা উপমহাদেশের গ্রামে গ্রামে নগরে নগরে মহা উৎসবের সারা পড়িয়া যায়। বর্মদেশে এই দিনটিকে মোহনীয় করিবার জন্য স্মারক ডাক টিকিট বাহির করে 2000 স্বল্প অপরাধী কয়েদির মুক্তি প্রদান করা হয়। গুরুতর অপরাধী কয়েদিদের বেলায় কয়েক মাসের দণ্ড মওকুফ করা হয়। মৃত্যুদণ্ডাজ্ঞাপ্রাপ্ত 15 জন অপরাধীর মৃত্যুদণ্ড মওকুফ করিয়া যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বর্মদেশের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য সভাসদ ওই দিন বিশ্বশান্তির পেগুড়ার নিকটস্থ গুহাকারে নির্মিত ষষ্ঠ মহাসঙ্গীতির সভামণ্ডপে উপস্থিত হন এবং সঙ্গীতিকারক মহান ভিক্ষু সংঘকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এই মহাতিথি উপলক্ষে ওই দিনে 2668 জন যুবক ভিক্ষুধর্মে দীক্ষা গ্রহণ করেন। উপসম্পাদা কার্য ওই গুহার নিকটস্থ ভিক্ষুসীমায় সম্পাদিত হয়। সমস্ত বর্মদেশে এই উপলক্ষে উৎসবের সারা পড়িয়া যায়। বহু কিশোর এই উদ্দেশ্যে প্রবজ্ঞা গ্রহণ করেন। গ্রামে গ্রামে ভিক্ষুদিগকে আনুষ্ঠানিকভাবে চতুর্পত্র প্রদান করা হয়। মাংস ও মদ্যের দোকান বন্ধ থাকে। অনেকে পশুপক্ষী ছাড়িয়া দিয়া মুক্তির আশাত অনুভব করে। বিহার, মন্দির, পেগুড়া, সীমাগৃহ সজ্জিত করা হয়। ধর্মীয় নাচ, গান, নাটক প্রভৃতি সারাদিন সারা রাত ধরিয়া চলে। বলিতে গেলে বর্মদেশের আকাশে বাতাসে উৎসবের আনন্দে মাতিয়া ওঠে। ধর্মদেশের ষষ্ঠ মহাসঙ্গীতির ফল ও বৈশিষ্ট্য সুদূর প্রসারী।
রাষ্ট্রীয়, ধর্মীয়, জাতীয় এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও ইহা বিস্তৃত। ইহার বৈশিষ্ট্য প্রতীকধর্মী। ইহার ফলে সরকার অতি অল্প সময়ের মধ্যে সঙ্ঘ উপাসক ও সাধারণ মানুষের নিকট পরিচিত হয়। এই মহাসঙ্গীতের উদ্বোধন করিতে যাইয়া প্রধানমন্ত্রী এবং তাহার সহকর্মীবৃন্দ বর্মী বৌদ্ধদের ব্যক্তিগত জীবনে প্রভূত প্রভাব বিস্তার করিতে সমর্থ হন। বৌদ্ধ ভক্তদের প্রাণে অভূতপূর্ব আশার সঞ্চার হয়। এক কথায় ইহা দীর্ঘদিনের উপনিবেশিক শাসনের পর সমগ্র এশিয়ায় শান্তি ও প্রগতির বাণী বহন করিয়া আনে। বুদ্ধের বাণী খ্রিস্টধর্মের প্রভাবকে প্রতিহত করিয়া এশিয়াবাসীর অন্তর্জগতে এক অবিস্মরণীয় পরিবর্তনের সূচনা করে। বর্মী জাতীয়তাবাদেও এই সঙ্গীতের অবদান নিতান্ত কম নয়। ইহার ফলে তাহাদের সংগঠন শক্তি অধিক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। সমগ্র থেরবাদ বৌদ্ধ সংঘ ইহার দ্বারা অনুপ্রাণিত হয়। তাহারা নবপ্রেরণায় উদ্বুদ্ধ হইয়া ধর্ম ও সংস্কৃতি চর্চার অধিকতরভাবে মনোনিবেশ করেন।